নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো সুইটি কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কিন্তু সম্পূর্ণ ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তবে আজকের ভিডিওটা মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে পর্দাগুলো সরিয়ে নিলাম। তারপর হচ্ছে আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, মানে অনেক রোদ পড়েছে। তো তারপরে আমি স্নান করে নিলাম। স্নান করে তারপর কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো সেগুলোই আমি মেলে দেব। তো তার জন্য বন্ধুরা ছাদে চলে আসলাম। আর ছাদে এসে দেখি ছাদ ভর্তি কাপড় চোপড়। আমার পাশে ভাবি আছে, ভাবিও প্রতিদিনই কাচে, তো কাচাকুচো করে। তো উনি আজকে একটু বেড কভার টভারগুলো কেচে দিয়েছে, তো এই জন্য পুরো তার সব ভর্তি হয়ে গেছে। তো আমি এপাশে তার ফাঁকা ছিল দুটো, তো সেখানেই আমি আমারগুলো মেলে দিলাম। আর আজকে বন্ধুরা বাইরে এত পরিমাণে রৌদ্র, তারপরে শুনলাম আবার যে এই কয়দিন নাকি এরকম রৌদ্র হবে, প্রচুর রৌদ্র হবে। আর আমাদের এখানে এই যে পাশে একটা আবার বিল্ডিং হচ্ছে, তো তার জন্য সারা দিন বন্ধুরা এত শব্দ হয়। বিভিন্ন ধরনের কাজবাজ করে, তো তারপর হাতুড়ি দিয়ে আবার বিভিন্ন প্রেক ট্রেক মনে হয় ফোটায়। তো তার জন্য অনেক শব্দ হয়, যার কারণে যে ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড যেটা ছিল, খুব পাখি ছিল পাশে, পাখি কিচিরমিচির করছিল। ভাবছিলাম এটা রেখে দেবো, কিন্তু এত পরিমাণে শব্দ হচ্ছিলো যে আমি রাখতে পারলাম না আর। তো তারপরে সেই ভয়েসটা করে দিলাম, রিমুভ করে দিলাম। তো তারপরে বন্ধুরা কাপড়গুলো মেলে আমি ঠাকুর ঘরে চলে আসলাম সোজা। তো ঠাকুর ঘরে আসলাম, ঠাকুর ঘরে এসে ঠাকুর পূজাটা দেব। তো ঠাকুর পূজাটা দেওয়ার আগে সব কিছু গুছিয়ে নেব ভালো করে। কালকে রাতে আপনাদের দাদা দীপকাঠি নিয়ে এসেছিলো, আর যখন নিয়ে আসে ও তখন বড় বড় প্যাকেট নিয়ে আসে, তাহলে অনেক দিন করে হয়ে যায়, বারবার বাজারে যাওয়া লাগে না। তো সেগুলো রাতে এনেই ও রেখে দিয়েছিল, আমি আর হাত দিইনি, গোছাইনি, কারণ আমারও একটু কষ্ট হয়ে গেছিলো। তো তারপরে আমি এখন ওইগুলো গুছিয়ে নেওয়ার পরে থালা গ্লাসটা ধুয়ে নিলাম। আর তারপরে আমি এখানটা খুব ভালো করে মুছে নেব। তো প্রতিদিন ঠাকুর পূজা দিতে গেলে এগুলো কিন্তু মুছেই নিতে হয় ঠাকুরঘর। আর আমি আগেই ঝাড়ু দিয়ে রেখেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে আমি পরিষ্কার করে আমি একটু এটা শুকাতে লাগুক, আর আমি সিঁদুরটা পরে আসি। তো তার জন্য দেখুন স্নান করে এসে চুলটা ভিজা ছিল, তো ওই জন্য। তো বন্ধুরা, চুলটা শুকিয়ে পারিনি, এর জন্য আমি সিঁদুরটা মাখিনি। তো এবার ভাবলাম পূজাটা দেব, তো তার জন্যই আমি সিঁদুরটা পরে নেব, পরে তারপরে পূজাটা দেব। আর পূজাটা দেওয়ার পরে রান্না করতে হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা না টেনে অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই এগোনো সম্ভব না বন্ধুরা। তো আপনারা প্লিজ সবাই একটু আমার সাথে থাকবেন। এরকম ইউটিউবে তো আপনারা সবাই জানেন যে 1 বছরের ভিতরেই 1000 সাবস্ক্রাইব পূরণ করা লাগে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো দুটোর যে কোনো একটা 1 বছরের ভিতরে কমপ্লিট করা লাগে। তো আমার 1 বছর পূর্তি আর 2 মাস 2.5 মাস মতো সময় আছে। তো এখনও অর্ধেক সাবস্ক্রাইবার সবেমাত্র হলো। তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে কিন্তু হয়তো আমার 1000 সাবস্ক্রাইবার হয়তো পূরণ হয়ে যাবে 2 মাসের ভিতরে। আপনারা চাইলে তো আসলে 2 মাস কেন, 2 দিনেও সম্ভব। তো বন্ধুরা, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন।
তো বন্ধুরা আমার হচ্ছে দেখুন সামনে এখানে একটু ময়লা ছিল, তো সেটাই আমি পরিষ্কার করে নেব। তার জন্য হচ্ছে আমি জল দিয়ে ধুয়ে নিলাম একবারে, আর তারপরে হচ্ছে ওইটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করব, আর আজকে রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে একটা ঘন্ট করব। তো এটা কিন্তু এই যে ঘন্টটা আমি করব আজকে, এটা কিন্তু অনেক মজা খেতে। মানে আমার পরিবারের সবাই প্রায় এই রান্নাটা খুবই পছন্দ করে, আমার এই রান্নাটা। মানে আমি যেভাবে রান্নাটা করি, এটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়াও রান্না করে, মানে নিরামিষও যদি করি তো তাও সবাই মানে চেটে পুটে খায় আর কি, এরকম বলতে হবে। তো এই রান্নাটা খুবই মজা হয়। তো এই রান্নার পুরো ব্লগটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তার জন্য পেঁপেটা কেটে নিলাম। আর এই পেঁপেটা যে এত মিষ্টি, মানে এটা হচ্ছে একটু হালকা মানে হয়ে গেছিলো, মানে একটু হালকা লাল লাল হয়েছিল ভিতরে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর বীজগুলো সব কালো হয়ে গেছে, মানে এটা খুবই বতি হয়ে গেছে পেঁপেটা, মানে পেকে যাবো ভাব সেরকম। তো পেঁপেটা অনেক মজা ছিল, মানে মিষ্টি ছিল বেশি আর কি। রান্না করেছিলাম, তো রান্না করার পরে মানে খাওয়ার সময় বুঝলাম যে একটু মিষ্টি মিষ্টি লাগলো, তাই। তো তারপরে হচ্ছে আমি পেঁপেটা আমার কোটা শেষ, এবার আলুটাও কুটে নেব। কুটে তারপরে কি করব জানো তো, আজকে হচ্ছে এই পেঁপে আলু হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে ছিটে দিলে একটা মানে একটু ভালো সিদ্ধ হয়ে যাবে। আর কড়াইতে সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে বন্ধুরা। তো তার জন্য পেঁপেগুলো আমি ধুয়ে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেবো। তো তারপরে বন্ধুরা দেখুন, যে কাপড় চোপড়গুলো আমি মেলে দিয়েছিলাম সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে কিছু কিছু, আবার কিছু কিছু একটু ভিজা ভিজা আছে। তো যেগুলো শুকিয়ে গেছে আমি সেগুলো হচ্ছে উঠিয়ে নিয়ে আসবো, আর ভিজাগুলো একটু মানে পাশটা উল্টে দিব। তো তার জন্যই ছাদে চলে গিয়েছিলাম। ছাদে যে হচ্ছে মানে দেখতেছিলাম যে কোনগুলো শুকিয়ে গেছে, যেগুলো শুকিয়ে গেছে আমি সেগুলোই উঠে নিয়ে আসলাম। আর আজকে মানে আকাশের দিকে তাকায়ে দেখি যে এত সুন্দর দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে ওই যে শরৎকালে যে একটা সাদা মেঘ ভেসে ভেসে বেড়ায়, ঠিক সেরকম দেখা যাচ্ছিল। মানে মনে হয় তো ওই যে দুর্গাপূজা হয় যখন আর কি, দুর্গাপূজার সময় এটা দেখা যায়, মানে সাদা মেঘ আকাশে, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। তো সেটাই দেখলাম, তো সেটাই আমি একটু মানে ফোনে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।